সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে একটা জিনিস দেখাবো। আমার যে মুক্তার সার্টিফিকেট আছে, তো এক ভাই জানতে চাইছে যে ভাই আমি এই জিএনই কার্ডের মাধ্যমে কাজ শিখতেছি, এখন লেখাগুলো ফিন করলে ছোট আসে, বড় আসে না। তো তো সেই ভাইকে উদ্দেশ্য করে ভিডিওটা করা। আর যারা যারা নতুন এই অ্যাপসটা ব্যবহার করেন অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার এবং লাইক করবেন আর কমেন্ট করবেন। কোনো মন্তব্য থাকলে বা কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট করে বলতে পারেন, বা আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সমস্যার সমাধান করা হবে ইনশাআল্লাহ। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যে আরেক ভাই শিখতে পারে। তো দেখেন, আমরা এইখানে যদি একটা ধরেন আমি এখানে একটা ড্রয়িং আঁকলাম, আমার এটা ডট ডট আসতেছে, আমি এটা বন্ধ করে দিই। আমার ভিতরে এই জায়গায় করা, ধরেন আমি যে একটা ড্রয়িং আঁকলাম, ঠিক আছে। আবার এটাই আমি এরকম ড্রয়িং আঁকলাম। ধরেন আমার এই ড্রয়িংটা এখন কত এলো, আমি আগে এটা দেখব, এটা কত ফিট বাই কত ফিট আছে। তো দেখেন আমার এটা আছে 106 ফিট, এইদিকে আছে 117 ফিট। এখন আপনি যদি এটাকে প্রিন্ট করেন, যেমন আমি এটা যদি আমার এটা আছে এখন 10 নম্বর টেমপ্লেট, ঠিক আছে। এখন আমি যাব 10 নম্বর টেমপ্লেটে। তো দেখেন এখন আমি যদি এটাকে প্রিন্ট করি, এই যে আমি দেখাই, এটাকে যদি আমি এখন প্রিন্ট করি, তো দেখেন এইরকম আসবে, ঠিক আছে। প্রিন্ট করলে আমার লেখাগুলো এইরকম আসবে। আপনি যদি এটা সরাসরি প্রিন্ট করেন তাহলে লেখাগুলো পুরো স্পষ্ট বুঝতে পারবেন, ঠিক আছে। এখন আমি এই সেম লেখাটা, ধরেন আমি এই সেম লেখাটা কি করলাম, এটাকে আমি এই মুভ করে বা করে আমি মনে করেন এই যে এটা নিয়ে আসলাম, ঠিক আছে। আমার এই টেমপ্লেটে 7 নম্বর টেমপ্লেটে নিয়ে আসলাম, এই যে 7 নম্বর টেমপ্লেটে ধরে নিয়ে আসলাম। এখন দেখেন ওই জায়গার সাইজ আর এই জায়গার সাইজ কি আকাশ পাতাল ব্যবধান না। এখন আপনি যদি এই যে আমার 7 নম্বর টেমপ্লেট যদি আপনি বার করেন, এখন আপনি দেখবেন লেখাগুলো ছোট, ঠিক আছে। যখন আপনি প্রিন্ট করবেন, এই যে যখন আপনি প্রিন্ট করবেন লেখাগুলো এইরকম আসবে। এখন আপনি যদি এটা সরাসরি বার করেন তো বুঝতে পারবেন। তো এটার একটি সমাধান, এটার সমাধান হলো আপনি যখন যেই টেমপ্লেটের উপরে কাজ করবেন, আমি এগুলা নিয়ে আসি। আচ্ছা, আপনি যখন যেই টেমপ্লেটের উপরে কাজ করবেন, ধরেন আপনি একটা নকশা নিলেন, ঠিক আছে। আপনি এইরকম একটা ইয়ার থেকে একটা দাগ নিলেন, দাগ নিয়ে আপনি কি করবেন, আগে দেখবেন কোন নকশার উপরে আমার এই কোন টেমপ্লেটের উপরে আমার এই নকশাটা মিল মতো খাটে, ঠিক আছে। আপনি মনে করেন এই যে আমি ধরেন এই যে একটা দাগ নিলাম, সাপোজ আমি দেখিয়ে দিই বোঝানোর স্বার্থে, আমি একটু তাড়াতাড়ি করে করতেছি। ধরেন এই যে আমি এই একটা খতিয়ানের একটা দাগ নিলাম, হ্যাঁ। এখন এই দাগটাকে আমি যদি আমার টেমপ্লেটে নিয়ে বসাই, ধরেন আমি মুভ করলাম, মুভ করে টেমপ্লেটে নিয়ে বসাই, আমি যদি নিয়ে আমার এই টেমপ্লেটে বসাই, আপনি দেখেন তো, আপনি যদি এখন এটা প্রিন্ট করেন তাহলে আপনার কি বোঝা যাইব। এই কারণে বলছি, আপনি যখন করবেন আপনি কি করবেন, এটারে ওইখান থেকে ক্লোন করবেন। ক্লোন করার পরে আপনি দেখবেন আপনার কোন টেমপ্লেটটার উপরে বরাবর। যেমন আমি যদি এটার ভিতরে আনি, এটার ভিতরে আইনা দিলে দেখেন এটার সাইজ আবার বড় হয়ে যায়, ঠিক আছে। হ্যাঁ,
এই যে আমার টেমপ্লেট। আচ্ছা, এটার ভিতরে আইনা বসাইলে এই যে দেখেন, আমি যদি এখন এটার ভিতরে বসাই, দেখেন আমার এটার ভিতরে সাইজটা কেমন বসে গেছে। আর ওটার ভিতরে আমি যখন এটার ভিতরে দিছি, এই যে বড় কোনটা, এই যে এটার ভিতরে নিয়ে দিছি, দেখেন এটা কতটুকু সাইজ দেখা যায়। আপনি টেমপ্লেটের ভিতরে দেখেন এটার সাইজ কেমন দেখা যায়। আর আমি এখন নিয়ে বসাইছি কোনটায়, দেখেন এটার ভিতরে। এখন যদি আপনি এটা প্রিন্ট করেন, কত সুন্দর বা স্পষ্ট বোঝা যাবে। এটা আমার কত 10 নম্বর টেমপ্লেট। এখন আপনি যদি এটারে প্রিন্ট করেন, এই যে প্রিন্ট করেন, তাহলে দেখেন খুব সুন্দর মতো স্পষ্ট বোঝা যাইব। ঠিক আছে? তো অনেকে বলে ভাই আমার এই লেখাগুলা ছোটো আসে, আমি করি ঠিক মতো, কিন্তু প্রিন্ট করে বার করলে স্পষ্ট বোঝা যায় না, কুটি না বোঝা যায়। তো ওই ভাইদেরকে আশা করি এই ভিডিওটা দেখে বুঝতে পারেন। আপনি যখন যেই জিনিসটার কাজ করবেন, আগে দেখবেন কোন টেমপ্লেটের উপরে আপনার সাইজটা মিল মতো বসে। ঠিক আছে? আগে ওই জিনিসটা দেখবেন। দরকার হলে ওটারে ক্লোন করিয়া এই একটা দুইটা তিনটা সাইডে এরকম করবেন। এই যে এরকমভাবে করবেন, করিয়া দেখবেন কোনটার ভিতরে সুন্দর মতো মিল মতো বসে। হ্যাঁ, বসার পরে তারপর ওই টেমপ্লেটের উপরে বসিয়ে কাজ করবেন। তাহলে যখন আপনি প্রিন্ট করবেন, তখন আপনি দেখতেও সুন্দর হবে, কাজ করেও আপনি মজা পাইবেন, এবং কি যার কাছে দিবেন সেও বুঝতে খুব সহজ হবে। এখন আপনি যদি এই ছোটো এটা যদি আইন আপনি এই বড়টার ভিতরে বসিয়ে প্রিন্ট করেন, এটার ভিতরে আইনা প্রিন্ট করেন, তাহলে কিছু বুঝতে পারবেন? আপনার টেমপ্লেটে আপনার কষ্টটা পুরো বৃথা যাবে। তো আশা করি ভিডিওটা যে ভাইয়ের উদ্দেশ্যে করছি, অবশ্যই ভিডিওটা দেখবেন মনোযোগ দিয়ে। আর কীভাবে করবেন তো অবশ্যই বললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।